স্বামী বিবেকানন্দ বলছেন, আপনি যদি যোগী হতে চান তবে আপনাকে অবশ্যই বন্ধনমুক্ত হতে হবে। নিজেকে এমন অবস্থায় রাখতে হবে যেখানে আপনি একা সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন। প্রথমে ঈশ্বরের রাজ্যের এবং তার পবিত্রতার সন্ধান করুন, তখন এই সমস্ত কিছুই আপনার কাছে চলে আসবে। যে কোনো কিছুর অপেক্ষা রাখে না, তার কাছে সমস্ত কিছু এসে যায়। ভাগ্য সেই প্রণয়িনীর মতো, যে তাকে চাওয়া মানুষটিকে গুরুত্ব না দিয়ে বরং যে তাকে উপেক্ষা করে তার পদানত হয়। যে অর্থের ব্যাপারে উদ্বেগ শূন্য, অর্থ নিজে থেকেই তার কাছে চলে আসে। গোলাম কখনোই কিছু পায় না, প্রভু তিনিই যিনি এদেরকে ছাড়া বাঁচতে পারেন, যার জীবন এই সামান্য তুচ্ছ বস্তুগুলির উপর নির্ভরশীল নয়। একটি আদর্শের জন্য বাঁচুন, এবং কেবলমাত্র সেই একটি আদর্শ। এটি এমন মহৎ এবং এমন শক্তিশালী হোক যাতে মনে অন্য কিছু না থাকে, কোনো কিছুর জন্য কোনো জায়গা না থাকে, কোনো কিছুর জন্য কোনো সময় না থাকে। কিছু মানুষ ধনী হওয়ার জন্য কিভাবেই না তাদের সমস্ত শক্তি, সময়, বুদ্ধি, শরীর এবং সব কিছু ব্যয় করে। তাদের প্রাতরাশের সময় থাকে না, অতি প্রত্যুষে তারা বের হয়ে কাজে লেগে পড়ে। এদের মধ্যে 90% জনই এই চেষ্টাতে মারা যায়, এবং অবশিষ্টরা যখন ধনবান হয় তখন তা ভোগ করতে পারে না। কি চমৎকার ব্যাপার! আমি বলছি না যে ধনী হওয়ার চেষ্টা করা খারাপ, এটি চমকপ্রদ, বিস্ময়কর। অর্থের জন্য একজন যে পরিমাণ শক্তি হয় ও সংগ্রাম করে, সেই একই পরিমাণ অন্য একজন মুক্তি লাভের জন্য করতে পারে। আমরা জানি মৃত্যুর সময় আমাদের অর্থ এবং অন্য সব কিছু ত্যাগ করতে হবে, অথচ দেখুন কি পরিমাণ শক্তি আমরা ওইগুলির জন্য ব্যয় করি। কিন্তু আমরা সেই একই মানুষ হয়ে কি এর থেকে সহস্রগুণ অধিক শক্তি ও বল প্রয়োগ করব না এমন কিছু অর্জনের জন্য, যা কখনো বিলীন হবে না, বরং চিরকাল আমাদের সঙ্গে থাকবে। কারণ আমাদের শুভ কর্ম আমাদের আধ্যাত্মিক উৎকর্ষ, যা মৃত্যুর পরও আমাদের অনুসরণ করে। বাকি সমস্ত কিছুই শরীরের সঙ্গে এখানে পড়ে থাকে। স্বামী বিবেকানন্দ বলছেন, আদর্শের জন্য প্রকৃত ব্যাকুলতা হল গুরুত্বপূর্ণ এক প্রথম পদক্ষেপ। এরপর বাকি সব কিছু সহজে আসে। ভারতীয় মানুষ এর সন্ধান পেয়েছিল। ভারতবর্ষে মানুষ সত্যের খোঁজে যতদূর যাওয়া যায় যেতে পারে, কিন্তু এখানে পাশ্চাত্যে সমস্যা হলো সমস্ত কিছুকে খুব সহজলভ্য করা হয়েছে। সত্য না হয়ে বরং জাগতিক উন্নতি প্রধান লক্ষ্য। সংগ্রাম এক মহান শিক্ষা। মনে রাখবেন, এই জীবনে বিশেষ প্রাপ্তি হলো সংগ্রাম। এর মধ্য দিয়েই আমরা অগ্রসর হই। স্বর্গে যাওয়ার যদি কোনো পথ থাকে, তবে তা নরকের মধ্যে দিয়েই। নরকের মধ্যে দিয়ে স্বর্গ, সর্বদা এটাই পথ। মানুষ যখন পরিস্থিতির সঙ্গে লড়াই করে এবং জীবনপথে সহস্রবার মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও কোনো কিছুই তাকে বারংবার সংগ্রাম করে এগিয়ে যেতে ভীত করতে পারে না, তখন সেই মানুষ অতি শক্তিমান হিসাবে আত্মপ্রকাশ করে, এবং যে আদর্শের জন্য সে সংগ্রাম করেছিল তাকে উপহাস করতে থাকে। কারণ সে বুঝতে পারে যে আদর্শ অপেক্ষা সে কতই মহান। আত্মস্বরূপই শেষ কথা, আর কিছু নয়। কারণ আত্মস্বরূপের মহিমার সঙ্গে তুলনীয় আর কিছু আছে কি? এক থলি সোনা কি আমাদের আদর্শ হতে পারে? কখনোই নয়। আমার আত্মস্বরূপই সর্বোচ্চ আদর্শ, যেটা আমি পেতে পারি। নিজের প্রকৃত সত্তার উপলব্ধিই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য।